চাহিদা আছে মানে প্রচুর মার্কেটে, কিন্তু যেহেতু আপনি নতুন এসেছেন এই জন্য হয়তো একটু মার্কেট খুঁজে পেতে দেরি হচ্ছে। এই যে হাঁসগুলো এইমাত্র এখান থেকে ছেড়ে দেওয়া হলো, সেই সমস্ত হাঁসের এইগুলো ডিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহ জেলার তেঁতুলতলা বাজারের পাশেই আমাদের রফিক ভাইয়ের একটি বিশাল হাঁসের খামারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে হাঁস আছে। আমার পাশে দাঁড়িয়ে আছে রফিক ভাই। আমরা একটু রফিক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার এই হাঁস এই ফার্মে কতগুলো এই হাঁস আছে? এখন ৮,০০০ আছে। ৮,০০০। এই স্টাফদের একটা স্টাফ নেই, স্টাফ সব স্টাফ। প্রতিদিন কতগুলো ডিম কালেকশন হয়? এখন প্রতিদিন হচ্ছে ২৩০০-২৪০০ ডিম। হ্যাঁ হ্যাঁ, ও ২৩০০-২৪০০। আচ্ছা, এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করছেন? এখন ডিমগুলা বিক্রি করার এখন আমাদের ঝিনাইদহে কোনো পয়েন্ট নাই। আচ্ছা, এত ডিম বিক্রি করার মতন কোনো জায়গা নাই। এখন যশোর, আচ্ছা, আমরা যশোর, কালীগঞ্জ এবং আমরা বিভিন্ন জায়গায় এর ডিমের বাজার খুঁজতেছি এখন। ও আচ্ছা। এবং এই বাজারে ঝিনাইদহ যেটা কনজিউম করে, হ্যাঁ, তার আমাদের যে প্রোডাকশন, হ্যাঁ, তো একদিন দিলে আর ৫ দিনের কোনো থাকে না। এখানে সেল কম, এই জন্য আপনি মার্কেট খুঁজছেন বিভিন্ন জেলায়। আচ্ছা, আসলে বিষয় হচ্ছে হাঁসের ডিমের চাহিদা আছে মানে প্রচুর মার্কেটে, কিন্তু যেহেতু আপনি নতুন এসেছেন এই জন্য হয়তো একটু মার্কেট খুঁজে পেতে দেরি হচ্ছে। আপনার একটা সময় হয়তো আসতে পারে যে আপনার ফার্মেই লোক চলে আসবে ডিম কেনার জন্য। আপনি একটা সেল সেন্টার করছেন, রিসেন্টলি আর কি সেটা শুরু করছেন এবং খুব শীঘ্রই সেটা ওপেন করবেন। আচ্ছা, তাহলে আপনার এই ৮,০০০ হাঁস পালনে প্রতিদিন কেমন টাকা খরচ হয়? এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ৩০,০০০ টাকা খরচ হয়। ওই ৮,০০০ হাঁস পালনে প্রতিদিন আপনার ৩০,০০০ টাকার মতো খরচ হচ্ছে। আচ্ছা, এই এস্টাবলিশমেন্ট কস্ট আছে যেগুলো সেটা পরবর্তী মাসে যেটা। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন ৩০,০০০ টাকা শুধু খাবারের পারপাস। আর আপনার যে এর পারপাস, স্টাফ এগুলো কতজন আছে? স্টাফ ৭ জন আছে। ৭ জন আছে। প্রিয় দর্শক, যে আমাদের দেশে যারা অনেকেই লেখাপড়া শিখে বাড়ি বসে আছেন সুন্দর একটা চাকরির অপেক্ষায়, তো আমি আপনাদেরকে একটু রফিক ভাইয়ের উদাহরণ টেনে বলতে চাই যে আপনি কিন্তু বাড়ি বসে স্বল্প পুঁজিতে আপনারা এরকম হাঁসের খামার করতে পারেন। তাতে করে আপনি ডিম এবং হাঁসের মাংস সরবরাহ করে লাভবান হতে পারেন।